إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تبارك وتعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله أن يكفر السنة التي قبله রাওয়াহু মুসলিম। মুসল্লিয়ান ইকরাম, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মহিমায় অশেষ কৃপায় আজকে আমরা জুমার সালাতে মসজিদে হাজিরা দিতে পেরেছি সশরীরে। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়াতান জানাই আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে মুহররম মাসের 1 তারিখ 2025 সালের 1446 হিজরি পেরিয়ে আজকে আমরা 1447 হিজরিতে পদার্পণ করেছি। আরবি মাস, আরবি বছর, আল্লাহর কাছে বছরের গণনা এটাই। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। এ রাত এবং দিনকে তোমাদের জন্য নিদর্শন স্বরূপ করেছি আমি। রাত্রের আলোটা নিভিয়ে দিয়েছি আর দিনকে আলোকিত করেছি, যেন তোমরা আল্লাহর দেওয়া নিয়ামত এবং তোমরা রিজিক অনুসন্ধান করতে পারো। আর এই দিনই রাত্রের যে আবর্তন পরিবর্তন, রাত্রি এসে দিনকে ঢেকে দেয়, আবার সূর্য এসে রাত্রের অন্ধকারকে দূর করে দেয়, এটা করেছি তোমরা যেন বছর গণনা করতে পারো। লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, বছরকে গণনা করতে পারো। আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয় আল্লাহর কাছে বছরের গণনা 12টা মাসে বিভক্ত। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা আসমান জমিন সৃষ্টির দিন থেকেই বা সেই সময় থেকেই।
তার মানে দুনিয়া যখন সৃষ্টি করা হয়েছে তখনই এই দিন রাতের আবর্তন এবং বছরে 12টি ভাগে বিভক্ত করা হয়েছে, এটা নতুন নয়। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হারাম, যেটা কোরআনে হারাম 4টির কথা উল্লেখ নেই, কিন্তু হাদিসের মাধ্যমে আমরা পাই এখন যে মাস এটা হারাম মাস, এবং বিগত 2টা যিলকাদা এবং যিলহিজ্জা, এই 3টা, আর আরেকটি হলো কোনটা, রজব। এই রজব মাস, এই 4টা মাস হলো হারাম। এই 4টা মাসকে আল্লাহ বলতেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা খবরদার নিজেদের উপরে জুলুম করো না। তাহলে এই মাস হারাম মানে হচ্ছে সম্মান এবং পবিত্রতা। এই মাস যখন আমাদের কাছে আবির্ভাব হয়, আগমন হয়, তখন আমাদের দায়িত্ব হয়ে যায়, দায়িত্ব ঘাড়ে এসে যায় যে এই মাসে যেন আমরা জুলুম না করি। আমার নিজের উপরে, আমার ভাইয়ের উপরে, আমার প্রতিবেশীর উপরে, আমার অধীনস্থর উপরে, সন্তানের উপরে, মা বাবার উপরে, কারো উপরেই যেন জুলুম না হয়। অন্য এক জায়গায় আল্লাহ বলছেন, ওটা হাদিসের মধ্যে, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু, আমি আমার আত্মার উপরে, আমার উপরে জুলুমকে হারাম করে নিয়েছি, অর্থাৎ আমি কখনো জুলুম করি না। ফালা তুযালিমু, খবরদার তোমরাও পরস্পর জুলুম করো না। লম্বা হাদিস, এই হাদিস এর আগেও আপনারা শুনেছেন। একে একে অনেক কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তার মানে জুলুমটা একটা বড় বিষয়। এর মধ্যে তোমরা সালাত আদায় করো, এর মধ্যে তোমরা সিয়াম পালন করো, এর মধ্যে তোমরা হিসাব করে জাকাত দাও, অনেক কিছু আসতে পারতো, কিন্তু আল্লাহ, এবং তোমরা জেনা করো না, তোমরা চুরি করো না, ডাকাতি করো না, ছিনতাই করো না, এগুলো না বলে আল্লাহ একটা কথা উল্লেখ করেছেন, ফালা তুযালিমু ফালা তাযলিমু, তোমরা জুলুম করো না। আপনারা যদি এটার ব্যাখ্যা করেন বা তাফসিরগুলোতে ব্যাখ্যা দেখেন, তাহলে দেখবেন পুরো অধ্যায়টাই আসছে যে আমাদের প্রত্যেকটা স্তর জুলুমের সাথে সম্পৃক্ত। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আপনি আজকে ফজর পড়েন নাই মানে আপনি জুলুম করেছেন। আপনার আত্মার খাবার ছিল ফজরের সালাত আদায় করা, আপনি পড়েন নাই, আপনি জালেম। তাহলে আল্লাহর এই যে মানে জামে, মানে পরিপূরক কথা, তাহলে এটা আমাদের বোঝা উচিত ছিল, বুঝতে হতো, আমরা বুঝি নাই। মাস চলে এসেছে মুহররম, নিজেকে নতুনভাবে নতুন উদ্যমে গড়েন, নতুন উদ্যমে কাজ শুরু করেন। আমার এক বন্ধু মদিনা বিশ্ববিদ্যালয়ের, সে হিন্দের অর্থাৎ ইন্ডিয়ার, সে বলে যে আমি জীবনে অনেকবার কসমের কাফারা দিয়েছি। এটা আমাদের জন্য শিক্ষা আছে, এই জন্য বলতেছে, অনেকবার কসমের কাফারা দিয়েছি। আমার কাছে বিষয়টা নতুন, সে যখন বিস্তারিত বলল তখন বুঝতে পারলাম যে না, ঠিক আছে। বলতো যে আসলে বয়স ছিল, বয়সে কখন কি করতাম না করতাম, তো কসম করতাম আল্লাহর কাছে, আল্লাহর কসম আমি এই সাল থেকে বা জানুয়ারি থেকে বা মুহররম থেকে আমি এই কাজটা কখনোই করব না, বা আমি এই কাজটা শুরু, কসম করতাম কেন, যেন আমার কিছুটা হলে ব্যথা লাগে, কারণ কসম ভঙ্গ হয়ে যাচ্ছে। যে আল্লাহর কসম আমি মুহররমের 1 তারিখ থেকে আমি তাহাজ্জুদের সালাত শুরু করব। বলছে অনেক সময় করতে পারতাম না, মানে ভুল হতো, করি নাই, কি করব, তখন কাফারা দিতে হতো। এই জন্য আমি জীবনে অনেকবার কাফারা দিয়েছি। এই জিনিসটা আমাকে শিক্ষা দিয়েছে। আসলে মানুষ, এই যে রমজান আসলে অনেক সময় আমরা নিয়াত করি না, এই নিয়াত করাটা কিন্তু খারাপ নয়।
এটা ভুল নয়, এটা মানুষ চাইলেই করতে পারে। যে আমি রমজান থেকে সাহাবীদের অনেক এর আগে রমজানের উপরে যখন আলোচনা করেছি তখন আপনারা শুনেছেন যে আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, এটা কিন্তু সাহাবীদের দোয়া। এটা রাসূলের পক্ষ থেকে প্রমাণিত, এই ভাষায় কোনো দোয়া নাই, কিন্তু এটা আরবি ভাষায়। আপনি বাংলা বলতে পারেন আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত নিয়ে যাও। কত মাস আগে দোয়া করতেন তারা বনেছে আপনাদেরকে বলতে পারবেন? রমজান আসার কত মাস আগে সাহাবীরা দোয়াটা করতেন? 6 মাস আগে। ফাইন, 6 মাস আগে দোয়া করতেন। তার মানে তারা এই রমজানটাকে ভালোভাবে কাজে লাগাতে চাচ্ছেন এবং জীবনটাকে নতুনভাবে গড়তে চাচ্ছেন। অনুরূপভাবে আপনার এই মুহররম মাস এসেছে, আপনি নিয়াত করেন আপনার অফিস আদালত, আপনার বাড়িতে, গাড়িতে, রাস্তাতে, আপনার অধীনস্থ ব্যক্তিদের সাথে এবং আপনার পরিবারে, আপনার সন্তানদের সাথে আপনি নতুনভাবে শুরু করেন। যেহেতু মুহররম মাস এসেছে, বাস আল্লাহর কাছে কিন্তু এটাই গণনা। আল্লাহর কাছে জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা আমরা বৈশাখ, জ্যৈষ্ঠ যেভাবে গণনা করি, এই গণনাটা আল্লাহর কাছে নাই। তো এটা আমাদের সুবিধার্থে একসময় করা হয়েছিল, আবার পরবর্তীতে কারো সুবিধার্থে কোনো করা হতে পারে। যেমন চীন, জাপান, এরা জানুয়ারি, ফেব্রুয়ারি অনেকে বুঝেই না। ওরা ওদের ভাষায় কথা বলে, ওদের মাস আছে, ওদের ঋতু আছে, ওরা ওদের মতো করে। এই জন্য আমাদের এখানে গরমকাল, অনেক জায়গায় দেখবেন যে এখন কঠিনভাবে শীতকাল, এবং শীতকালই তারা শীতকাল পার করতেছে। ওই বিকেল 3টা, 4টা, 5টার দিকে তাদের সূর্য উঠে। যাই হোক, আমার যেটা কথা ছিল, এই মুহররম মাস যেহেতু এসেছে, আমাদেরকে জুলুম, অত্যাচার, অনাচার, অবিচার, খারাপি, খুন, আপনারা জানেন যে যখন জাহেলি যুগে তাদের কাছে খবর আসতো যে মুহররম মাসে চাঁদ উঠেছে, রজবে চাঁদ উঠেছে, জিলকাদার চাঁদ উঠেছে, তাদের দীর্ঘদিন ধরে চলা এক একটা যুদ্ধ চলতো 40 বছর ধরে, এক একটা যুদ্ধ চলতো 80 বছর ধরে, 100 বছরের কথা ঐতিহাসিকগণ বলেছেন। এমনি কোনো কারণে যুদ্ধ লেগেছে, সেই যুদ্ধটা চলতেছে। যখনই তাদের সামনে এসে বলা হতো যে রজব মাসে চাঁদ উঠেছে, তখন তারা এতটুকু মুহূর্তের মধ্যে তাদের হাত থেকে অস্ত্র এবং তীর ধনুক ফেলে দিয়ে তারা নিজ নিজ বাড়ি চলে যেত। সুবহানাল্লাহ, এটা তারা মূল্যায়ন করত, তাদের কাছে মূল্যটা ছিল। কিন্তু আজকে দেখেন যেইভাবে যুদ্ধ বিগ্রহ শুরু হয়েছে, পরস্পরে মারামারি, এই জিলকাদা, এই জিলহজ্জা এবং মুহররম, এই সব মাসেই সমানে যুদ্ধ বিগ্রহ চলতেছে। না মুসলিম না অমুসলিম, আমরা আমাদের মধ্যে যুদ্ধ করতেছি, আমরা আমার ভাইয়ের সাথে যুদ্ধ করতেছি, আমরা আমার বাড়িতে, রাস্তাঘাটে, রিক্সাওয়ালার সাথে, একজন কর্মীর সাথে, একজন হোটেল বয়ের সাথে ধরে ধরে থাপ্পড় মারতেছি। আমাদের একটু মাথায় নেই যে এগুলো হচ্ছে জুলুম। সুতরাং এই জুলুম থেকে বিরত থাকুন। মুহররম আসলে আমাদের মূল করণীয় যে এই মাসকে মূল্যায়ন করা, কোনো জুলুম না করে, অন্যায় অনাচার এবং গুনাহ থেকে বিশেষভাবে বিরত থেকেই এই মাসকে মূল্যায়ন করা। আশা করছি এই বিষয়টা আপনারা অন্য বছর না করলেও এবছর আপনারা ভিন্নভাবে একটু মূল্যায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো এই মাসে করণীয়, তা আগামী 5 এবং 6, 9 এবং 10 হচ্ছে হিসাবে, সেই হিসাবে এই 2 দিন আপনারা সিয়াম পালন করতে পারেন। 5 এবং 6 বলতে আমি বুঝিয়েছি জুলাইয়ের 5-6 তারিখ, এবং মুহররমের হবে 9 ও 10 তারিখ, শনিবার এবং রবিবার। শনিবার 9 তারিখ, রবিবার 10 তারিখ। সেই হিসেবে এই 2 দিন আপনারা সিয়াম পালন করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আমি আশা করছি যদি কেউ এই দিন সিয়াম পালন করে তাহলে তার পূর্বের বিগত 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই জন্য এই বড় ধরনের এই সুযোগ আপনারা কেউ হাতছাড়া করবেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে এই সিয়ামটা পালন করার তৌফিক দান করেন, আমিন। এই সিয়াম রাখার সাথে কি সালাতও আদায় করতে হবে এক্সট্রাভাবে? এই সিয়াম রাখার সাথে কি আরও কিছু করতে হবে? এইটা অনেক লম্বা, যেহেতু ঐতিহাসিকভাবে এই দিনটা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে, মদিনা যাওয়ার পরেরই ঘটনা নয়, আরও অনেক পরের ঘটনা। এটা নর্মালি চলে আসতেছিল যে এইগুলো আগের ঘটনা। যখন মদিনায় গেলেন
যাওয়ার পরে রমজানের ফরজিয়াত নাজিল হলো দ্বিতীয় হিজরিতে যখন ফরজিয়াত নাজিল হলো তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এবং এই হাদিসগুলো সবই সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোষককে পাঠালেন, গিয়ে বললেন যে তুমি এই ঘোষণাটা দাও, যারা সিয়াম রেখেছ তারা সিয়ামকে পূর্ণ করো, এবং যারা সিয়াম রাখনি, ইফতার করেছো, তার মানে সিয়াম রাখনি, সিয়ামের নিয়াত করো নাই, তারা যেন ওই নিয়াতের উপরেই না খেয়ে তারা যেন পুরো দিনটা পার করে দেয়। তার মানে এটা সিয়ামের গুরুত্ব বুঝালেন। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহি আল মুহাররম। আল্লাহর কাছে রমজানের সিয়ামের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং মর্যাদাপূর্ণ সিয়াম হলো এই মুহররম মাসের সিয়াম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে মানে পরিপূরক, ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ আমল সিয়াম যদি আপনি করতে চান তাহলে এই মাসের সিয়ামটা আমাদের রাখা উচিত। আমরা এটা করব ইনশাআল্লাহ। পরবর্তীতে যখন খায়বার জয় হলো ষষ্ঠ সপ্তম হিজরিতে, খায়বার বিজয়ের আরও কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে গেলেন, গিয়ে দেখলেন এরা ছিল ইহুদিরা সিয়ামটা রাখত। তার কারণও এখানে হাদিসের মধ্যে চলে আসছে। তো গেলেন, যাওয়ার পরে দেখলেন যে তারা সিয়াম রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা সিয়াম কেন রেখেছে? তখন তাদের জিজ্ঞাসা করা হলে বলল যে এই দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দেন ফেরাউনের হাত থেকে, এবং এই দিনই একই দিনে ফেরাউনকে সাগরে পানিতে ডুবিয়ে তাকে হত্যা করেন। তারই শুকরিয়া স্বরূপ আমরা এই দিন সিয়াম পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নাহনু আহাক্কু আউলা বিমুসা। অন্য জায়গাতে আসছে বি আখি, আমার ভাই আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাজাতের কারণে শুকরিয়া স্বরূপ যদি সিয়াম রাখার প্রচলন হয় বা রাখতেই হয়, তাহলে আমরা তাদের চাইতে বেশি হকদার সিয়াম রাখার। সুতরাং তোমরা সবাই সিয়াম রাখো। যেহেতু ইহুদিরা সিয়ামটা রাখতেছে, সুতরাং তোমরা একদিন আগে সিয়ামটা রেখে দাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটাও সহিহ বুখারী মুসলিমের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাইন বাকিতু ইলা কাবিলিন লাআসুমান্নাত তাসি'। যদি আমি সামনে বছর জীবিত থাকি তাহলে আমি এই মাসে আগামী বছরে 10-এর সাথে আমি 9 মিলিয়ে সিয়াম পালন করব। এবং এটাও বলেছেন, এটা এসেছে নাসাই আল কুবরার মধ্যে এবং ইবনে খুজাইমার মধ্যে হাদিসটা এসেছে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিসাবে উল্লেখ করা আছে, বলছেন যে সুমু ইয়াওমান ক্বাবলাহু আও বা'দাহু, তোমরা প্রয়োজনে একদিন আগে একটা অথবা পরে একদিন, অর্থাৎ 9-10 অথবা 10-11 এই 2 দিন তোমরা সিয়াম পালন করো। কিন্তু সর্বশেষ কথা হলো এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত নয়, এটা হচ্ছে মাওকুফ সূত্রে। আপনারা জানেন যে যখন কোনো হাদিস সাহাবী পর্যন্ত পৌঁছে যায়, অর্থাৎ রাসূল বলেছেন করেছেন এটা প্রমাণ হয় না, সাহাবী বলেছেন করেছেন যখন প্রমাণ হয়, এই হাদিসকে বলা হয় মাওকুফ। এটাকে মাওকুফ হাদিস বলা হয়। তো মাওকুফ সূত্র যে পর্যন্ত পৌঁছেছে এই পর্যন্ত সহিহ। তার মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এইটা ঠিক আছে এবং এটা সহিহ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফু হাদিস হিসাবে এটা ঠিক না এবং এটা যঈফ। এই জন্য সাহাবীদের কথা হিসাবে, গুরুত্বপূর্ণ হিসাবে আপনারা 10-11 রাখতে পারেন। আর যখন আমরা এই শুধু জুমার দিনে সিয়াম রাখার ব্যাপারে নিষিদ্ধ হই বা আমাদেরকে নিষেধ করা হয়, আমরা নিষেধ করি, আপনাদেরকেও নিষেধ করি যে শুধু জুমার দিনের ফজিলত হিসাবে আপনারা একদিন সিয়াম রাখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা খবরদার জুমার দিনের সিয়াম পালন করো না, ইল্লা আইয়াসুমা ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। তবে তোমরা যদি বৃহস্পতি শুক্রবার অথবা শুক্রবার শনিবার 2 দিন মিলে সিয়াম রাখো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা নেই। এটা সহিহ মুসলিমের হাদিস। তাহলে সেই হিসাবে আমরা মুহররম মাসের
9-10 সিয়াম রাখাটা হচ্ছে আফদাল, উত্তম। আর যদি আমরা মনে করি যে আমার সমস্যা হচ্ছে বা কোনো কারণে আমি এটা পূরণ করতে পারতেছি না, তাহলে 10-11 রেখে দেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই ক্ষেত্রে একটা সিয়ামের বিষয়েও উল্লেখ করেছেন। ধরে নেন এখানে 9-10 সিয়াম রাখতে চাইল, 9টা সিয়াম রাখা হলো না, এবং উনি এটা ফতোয়া ইবনে তাইমিয়া যেটা ফতোয়াল কুবরা বলা হয় এর মধ্যে তিনি আলোচনা করেছেন। তো যদি 9-10 সিয়াম রাখা না হয়, তো আপনি নিয়াত করে শুরু করলেন আমি 10-11 রাখবো। তো 10টা রাখার পরে আপনার 9 নম্বর দিনে, অর্থাৎ 11তম দিনে, 11 তারিখে আপনার সিয়ামটা রাখতে পারেন নাই বা আপনার কষ্টকর হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছেন, তাহলে একটা সিয়ামই আপনার জন্য যথেষ্ট হবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা এই সুযোগটা হারাবো না। এই দিন আমাদের আর কি কি করণীয় আছে? এই দিন আমরা বাঙালি সংস্কৃতি, এবং বলবো যে এটা হচ্ছে আমাদের ইরান থেকে আসা, ইরান থেকে আসা ইসলাম বাংলাদেশ এর উপর প্রভাবিত। এই জন্য ইরানের ইসলামটা আমাদের কাছে বেশি জনপ্রিয়, বেশি প্রচারিত এবং মানুষের কাছে এটা বেশি গৃহীত আর কি। তারা এই দিনে অনেক কিছু করে ফেলেছে। আমি যখন বাইরে পড়াশোনা করতাম, বা বাইরে বলতে আমাদের কিছু মাযহাবী ভাইদের যে প্রতিষ্ঠানগুলো আছে ওখানে পড়াশোনা করতাম, দেখতাম যে এই 10 মুহররম তাদের কাছে একটা ঈদের মতো দিন ছিল, ঈদের মতো দিন। এই দিনে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন হতো। এই দিনে অনেকে কোরআন খানি বা কোরআন খতমের আয়োজন করত। মসজিদে বিশাল আকারে চাঁদাপাতি তুলে মিলাদ মাহফিলের আয়োজন হতো। এই দিনে হাসান হুসাইনের উপরে আলোচনা হতো। এখানে আলোচনা হাসান হুসাইনের উপরে আলোচনা হতো। কারবালা কেন্দ্রিক এই আলোচনাটা হতো। পুরো রাত ধরে এগুলো হতো, মিলাদ মাহফিল হতো, জিলাপি বিতরণ হতো, কেউ খাবার বিতরণ করত। এগুলো দিয়েই 10 মুহররম পালন করা হতো। এই জিনিসটা পুরো বাংলাদেশে আছে, পুরো বাংলাদেশে আছে। মানুষ এটাকে ধর্ম হিসাবে নিয়েছে, মানুষ মনে করছে এটাই ধর্ম, এটাই ইসলাম। আমরা যে ধর্ম থেকে অনেক বিষয়ে দূরে আছি, সেটা আপনি যে কোনো একটা সেক্টরে হাত দিলে বুঝতে পারবেন। আমরা আজকে জুমার দিন আপনারা আজকে বেশি বেশি করে দুরূদ পড়বেন, তাই না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। তো এই দুরূদের উপরে মকসুদুল মুমিনের মধ্যে লিখে দিল, কেউ যদি জুমার দিন আসরের পরে 80,000 বার দুরূদ পড়ে, 80,000 বার দুরূদ পড়ে, তাহলে তার 70 বছরের করা জীবনের 70 বছরের গুনাহ খাতা সব ক্ষমা করে দিবে। নাউযুবিল্লাহ। এই ধরনের কথা ছড়িয়ে দেওয়া হলো। যে কোনো ফজিলতের ক্ষেত্রে বাড়াবাড়ি করে জয়ীফ এবং জাল হাদিস প্রতিষ্ঠা করা হয়েছে। আর আমাদের দেশে এই 10 মুহররমের গুরুত্বটা এসেছে হাদিস থেকে নয়, আমাদের দেশে 10 মুহররমের গুরুত্ব এসেছে বিষাদ সিন্ধু থেকে। এটা যদিও আমরা মুসলিম, তারপরেও এটা সত্য এবং এটা আপনাকে মেনে নিতে হবে। আমাদের দেশে ফজিলতের আমলগুলো আমরা প্রভাবিত হয়েছি ফাজাইলে আমলে লেখা সেই বইগুলোতে, যেগুলো লেখা আছে সেগুলোর মাধ্যমে। এখনো আমরা রাস্তাঘাটে অনেক বিষয় জিজ্ঞাসিত হই, বলে যে আচ্ছা মাথা খালি রেখে কি বাথরুমে যাওয়া যাবে? তো আমি এই সপ্তাহেও জিজ্ঞাসিত হয়েছে মাথা খালি রেখে বাথরুমে যাওয়া যাবে কিনা। তো আমি বললাম যে আস্তাগফিরুল্লাহ, আপনি মাথার কথা বলতেছেন, পুরো শরীরের কাপড় বিবস্ত্র করে বাথরুমে যান, আর আপনি মাথা নিয়ে বসে আছেন। মাথার সমস্যা কি? মাথায় কাপড় দিতে হবে কেন? কারণ এই অধ্যায় আমার জানা আছে, আমি নিজে পড়েছি এবং এর আমলও আমি দেখেছি আমার উস্তাদরা করতেন। সেটা হলো এই জিনিসটা লেখা আছে বেহেশতি জিওরের মধ্যে, যে কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোনো সময়
খালি মাথায় থাকতেন না, এমনকি বাথরুমে গেলেও মাথায় কিছু দিয়ে যেতেন। সুতরাং আপনাদেরকেও মাথায় কিছু দিয়ে যেতে হবে। এর উপর ভিত্তি করে কি করে এইগুলো চালু হয়েছে। অনুরূপভাবে আমি আপনাকে যে জিনিসটা নিয়ে যাচ্ছিলাম তা হলো যে 10 মুহররম কেন্দ্রিক আমাদের এই যে খেলাধুলার আয়োজন করা, অনুষ্ঠানের আয়োজন করা, তারপরে হাড়ি ভাঙ্গা, লাঠি খেলা, এই যে ধরনের আয়োজন হয়, এবং হাই হুসেন নামে যে ধরনের তাজিয়া মিছিল বের হয়। আপনি জানেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন নাতি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু, তাদের দুইজনের সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমামা বিনতে জাইনাব বাবুল আজ যিনি, উমামা, হাসান, হুসাইন, এই 3 জন নাতি নাতনিকে রাসূলুল্লাহ সাল্লাম খুব বেশি মহব্বত করতেন। তাদের মহব্বতের কারণও আছে। কারণ হলো তারা সাথেই থাকতেন। জাইনাবের বাবা আবুল আস, যেই জৈনাবের স্বামী, উমামার বাবা হলো আবুল আস, তো জৈনাবের সন্তান উমামা। রাসূলুল্লাহ সাল্লামের বড় মেয়ের নাম জৈনাব। তো জৈনাব যেহেতু কাফেরের স্ত্রী হয়ে গেলেন এক সময়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম তাকে ফেরত চাইলেন বদর যুদ্ধের পরে। রাসূলুল্লাহ সাল্লামের বাড়িতেই জৈনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন, রাসূলের বড় মেয়ে। সেই হিসাবে নাতিনের দায়িত্ব রাসূলের উপরে এসে যায়। এবং আপনারা যে হাদিসগুলো শুনেছেন, গল্পগুলো, যে যখন সেজদা দিতেন তখন ঘাড়ে উঠতেন, এমনকি খুতবা দিতেন, কোলে নিয়ে খুতবা দিতেন। এটা উমামা, এটা রাসূলুল্লাহ সাল্লামের নাতিন। তো তাদের সাথে সময়গুলো অনেক বেশি কেটেছিল এবং ভালো কেটেছিল। তাদের জন্য অনেক সময় দোয়া করতেন, তাদের জন্য মহব্বত করতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই দুজনকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এই ভালোবাসা এমন পর্যায়ে নিয়ে চলে গেছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা দ্বিখণ্ডিত করা হলো। সেই মাথার কবর হিসাবে পৃথিবীতে এখনো 6 জায়গায় কবর আছে। মিশরে আছে, ইরাকে আছে, ইরানে আছে, সিরিয়ায় আছে, এবং সিরিয়া দামেস্কে আছে, আরও এবং বাকিতে আছে। বাকিতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে ওখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। এই 6 জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কবর আছে। তারপরেও আমরা জানি না কোথাকার কবরটা সত্য, কেউ বলতে পারবে না। কারণ এখানে একটা মূলনীতি আপনারা জেনে রাখেন, আবু বকর, উমর রাদিয়াল্লাহু আনহুমা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 3 জনের কবর ছাড়া, এটা স্পষ্ট ভাষায় মনে রাখবেন কথাটা, এই 3 জনের কবর ছাড়া দুনিয়াতে কোনো নবী এবং রাসূল এবং কোনো সাহাবী আজমাইন আল্লাহ রাব্বুল আলামিন কারো কবরই নির্দিষ্টভাবে চিহ্নিত করে রাখেন নাই। কোনো নবী নয়, রাসূল নাই, এবং বড় আগের অর্থাৎ হাওয়া অথবা মারিয়াম বা ইত্যাদি যারা আছে, কেউ যদি বলে এটা হচ্ছে ওনার অমুকের কবর, এটা ইউনূস আলাইহিস সালামের কবর, এটা আইয়ুব আলাইহিস সালামের কবর, তাহলে এটা ভুল। যদি কেউ বলে এটা ইবনে আব্বাসের কবর, তাহলে এটা ভুল। যদি বলে কেউ সাদ বিন আবি ওয়াক্কাসের কবর চীন দেশে আছে, তাহলে এটা সবই ভুল। কারণ এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতি, কারো কবর নির্দিষ্ট নাই, ওই 3টা কবর ছাড়া দুনিয়াতে। এটা আল্লাহ রাব্বুল আলামিন হিকমত রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি থাকতাম তোমাদেরকে এখন দেখিয়ে দিতাম যে বাইতুল মাকদাসের পাশেই, যেখান থেকে এত দূরে ঢেল দিলে দূরে যেখানে গিয়ে পড়বে, এইরকম একটা জায়গায় লাল বালি বা ঢেবির উপরে মুসা আলাইহিস সালামের কবর আছে। কিন্তু এ পর্যন্ত কেউ তার কবর খুঁজে বের করতে পারে নাই। আর যদি এখন কেউ বলে এটাই মুসা আলাইহিস সালামের কবর, তাহলে সে 100% ভুল বলবে। তাহলে এই কবর কেন্দ্রিক যত কারবার আছে এগুলো সবই ভুয়া। আমি একটু অন্যদিকে যাব। তাহলে আশুরা মুহররমের দিনে আমাদের করণীয়, প্রথমটা বললাম যে আমাদের সিয়াম পালন করা। এই সিয়াম পালন ছাড়া এই দিনের কোনো অনুষ্ঠান, এই দিনে মোরগ ধরা, পুকুরে নেমে গোসল করা, যুবক যুবতীদের একই সাথে মানে চলাফেরা এবং বিভিন্ন পুকুরে নেমে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা, এইগুলো সবই হচ্ছে বিভ্রান্তি এবং শরীয়ত বিবর্জিত, শরীয়ত বহির্ভূত কাজ। এই কাজের সাথে আপনি দেখবেন না, আপনি অংশগ্রহণ করবেন না। এখানে চাঁদা দিয়ে 1 টাকা চাঁদা দিয়েও আপনি সহযোগিতা করতে পারবেন না। যদি কোনো মিলাদ মাহফিল হয়, তাহলে সেই মিলাদ মাহফিলে আপনি যাবেন না এবং সেখানে কোনো টাকা পয়সাও দিতে পারবেন না। এইটা
আমাদের খুবই মনে রাখার বিষয়। এই দিনে বিভিন্ন ধরনের বিদআতি কর্মগুলো চালু করেছে আমাদের দেশে। হয় আপনি এখানে কিছু শিয়াদের, আমাদের দেশেও শিয়া আছে, শিয়াদের কিছু গুরুত্বপূর্ণ নষ্ট এবং ভ্রষ্ট এবং ইসলাম পরিপন্থী বা ইসলাম বহির্ভূত আকীদা লালনকারী ইরানি যারা এবং শিয়া যারা, তাদের বিষয়ে আপনাদের একটু ধারণা দেওয়ার দরকার। সবচেয়ে বড় কথা হলো শিয়া আবার দুই রকম আছে। একটা হলো তাশাউব আল কুবরা এবং সুগরা। যারা বড় শিয়া মানে বড় ধরনের আকীদা পোষণ করে, এই আকীদায় তাদের কত বড় গলত আছে এটা আমি আপনাদেরকে বুঝাবো। আর একটা হলো ছোট শিয়া। যেমন এক নম্বর হলো শিয়াদের অধিকাংশদের ধারণা এবং ইসনা আশারিয়া যারা এবং বর্তমান ইরানে যারা ক্ষমতার ধারক এবং বাহক, তাদের অধিকাংশদের ধারণা এবং আকীদা হলো যে জিবরিল আলাইহিস সালাম ভুল করে আলীর কাছে না এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে এসেছিলেন। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে তাদের ওহী সম্পর্কে তাদের ধারণা। দুই নম্বর হলো কোরআনের মধ্যে ভুল আছে। নাউযুবিল্লাহ। এবং কোরআনের মধ্যে আরো কিছু সূরা আছে, যেই সূরাগুলো তাদের কাছে আছে সূরা আল ফুরুজ, সূরা আল ওয়ালায়া বা বিলায়া, এই ধরনের বিভিন্ন নামে সূরা আছে, যেই সূরাগুলো বর্তমান কোরআনের মধ্যে না। এটা হচ্ছে তাদের আকীদা। এখন আপনি তাদেরকে মুসলিম বলবেন না অমুসলিম বলবেন, সেটা আপনার ব্যাপার। তিন নাম্বার, ইবনে আব্বাস, ফাতেমা, আলী, হাসান, হুসাইন, এই যেগুলো নাম বললাম সর্বোচ্চ 10 জনের নাম বলতে পারবেন আপনি। এই 10 জন ছাড়া বাকি যত সাহাবী আছে সব সাহাবী কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি নোট করে নিয়ে এসেছি, আমার কাছে নোটগুলো আছে, আপনারা ভয় পাবেন না। পৃষ্ঠা নাম্বার সহ আমি কিছু নিয়ে এসেছি। এইগুলো হচ্ছে তাদের আকীদা। তারপরে 3 নম্বর, বিশেষ করে আবু বকর, ওমর, ওসমান এবং আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারা উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যারা আমরা বিশ্বাস করি জান্নাতের সার্টিফিকেট তারা দুনিয়াতেই পেয়ে গেছেন। আমরা জানি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপরে, পবিত্রতার উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 16টি আয়াত সূরা নূরের মধ্যে 10 নম্বর আয়াত থেকে নিয়ে 26 নম্বর আয়াত, প্রায় 20টি আয়াত নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহাপবিত্র নারী হিসাবে ঘোষণা করেছেন মহান আল্লাহ কুরআনের মাধ্যমে। আর তাদের কাছে সবচেয়ে নষ্টা এবং যেগুলো আরো কি বলবো যে জেনাকারী নারী হিসাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা 1 নম্বরে রেখেছে। নাউযুবিল্লাহ। এবং কোনোদিন যদি আপনি পড়াশোনা করবেন, পড়াশোনা আমাদের করা উচিত, আমরা পড়াশোনায় অনেক পিছিয়ে। এর আগে একটা ছোট্ট অংশ তুলি এর সাথে একটু বাহিরে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা, যেখানে যেই বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, ফিলিস্তিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন এটা হচ্ছে বরকতের জায়গা। এই মসজিদের আশেপাশে চারিদিকে বরকতে পরিপূর্ণ হয়ে আছে। এই বরকতের কারণে এই ইহুদিরা এই ফিলিস্তিনকে তারা কখনো ছাড়তে চায় না। এটা কোথায় থেকে পেয়েছে? এরা কোরআন থেকে পেয়েছে। ওরা পড়াশোনা করে কোরআন থেকে পেয়েছে। কোরআন থেকে পেয়েছে যে একজন সর্বোচ্চ আসামি, শাস্তিপ্রাপ্ত আসামিকে কিভাবে বাঁধতে হবে, ওরা কোরআন থেকে বের করে ব্রিটিশরা চালু করেছে। আর আমরা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, কেরে তোদের অন্তরে কি মোহর মেরে দেওয়া হয়েছে? কোরআনের কি গবেষণা নেই? এটা আল্লাহর জিজ্ঞাসা। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে কি কেউ গবেষক নেই? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকর, যারা বান্দা মুমিন
বান্দাদের জন্য কোরআনকে আমি সহজ করে দিয়েছি। কেউ কি নাই তোমাদের মধ্যে পাঠক? কেউ কি পড়তে পারে না? এটা আল্লাহর ভাষা, তারপরেও আমরা পড়ি না। তো এই জন্য বলতেছি আমাদের পড়াশোনার দরকার। মাঝখানে এই কথাটুকু বলে নিলাম। তাদের কত যে নষ্ট আকীদা আছে। আপনি যদি ওদের সালাত দেখেন আপনি আশ্চর্য হয়ে যাবেন, এটা কিসের সালাত, কি পড়ে। আমরা থেকে দেখেছি, মানুষের মুখে গল্প শুনে বলিনি, গল্প শুনে বলছি না। যখনই আজান হবে মসজিদে নববীতে, তখনই আপনারা দেখবেন আগে 7 নাম্বার 6 নাম্বার 5 নাম্বার ছিল, এখন 308 9 10 11 12 13 14 15 পর্যন্ত আপনি দেখবেন গেটগুলোতে আজান হওয়ার পরে বিশেষ একটা দল, লম্বা সব দল বেঁধে তারা একে একে মসজিদ থেকে ত্যাগ করতেছে, মসজিদ নববী থেকে। কেন? এই মসজিদে আবু বকর উমরের কবর আছে, এই মসজিদে সালাত হবে না, এই জন্য তারা মসজিদ থেকে বেরিয়ে চলে যায়। এই মসজিদে আবু বকরের নামে গেট আছে, এই মসজিদে উমরের নামে গেট আছে, এই দরজা দিয়ে কোনোদিন ঢোকা যাবে না। সালাতের পরে, প্রত্যেক সালাতের পরে আবু বকর, ওমর, উসমান এই 3 জনের নামে অভিশাপ দেওয়াটা, এটা হচ্ছে কল্যাণের কাজ, ভালো কাজ এবং আল্লাহর নৈকট্য হাসিলের অন্যতম একটা মাধ্যম। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের আসলে অনেকগুলো তাদের এই ধরনের নষ্ট আকীদা আছে। এই শিয়া দল, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে, তাকে মহব্বত করে, তাকে ভালোবেসে এটা তারা বেশি চালু করেছিল, তারা একটা দলবদ্ধ হয়েছিল। সেই আকীদাটাই আমাদের দেশে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে গেছে এবং এই আকীদাটা আমাদের মধ্যে অনেকে লালন করতেছে। আমাদের একটা টেন্ডেন্সি, এই বিষয়ে আমাদের কিছু অবস্থান আমরা কি করতে পারি। আমি আগেও বলেছি, আবারও বলতেছি যে আশুরা, মুহররম এটা শুধুমাত্র আমাদের সিয়ামের শিক্ষা দিতে আসে না, এটা আমাদের বড় একটা বিজড়িত একটা ইতিহাস এবং এর সাথে আরেকটা মিথ্যা ইতিহাস লাগিয়ে দিয়ে আমাদেরকে ব্ল্যাকমেইল করা হয়েছে, মুসলিমদেরকে ব্ল্যাকমেইল করা হয়েছে। মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু লেখে, এই বিষাদ সিন্ধুটা একটা উপন্যাস, কল্প কাহিনীর লিখিত বই। এই বইটা আমাদেরকে ধর্মীয় বইয়ে রূপান্তরিত করেছে। আপনি হয়তো আমাদের মধ্যে নাই, কিন্তু অনেক মুসলিমের মধ্যে আছে, যাদের দাড়ি আছে, যারা পাঞ্জাবি পরে এবং যারা মাঝে মাঝে মসজিদেও যায়। এই ধরনের অনেক মানুষ আছে, মেয়েরা আছে যারা বুরকাওয়ালি যারা আছে, তারা মনে করে এটা গোসল করে পবিত্র রজনীতে রাতে এই বিষাদ সিন্ধুটা পড়তে হয়, পড়ে আর চোখের পানি তারা বসে বসে ফেলে। তাহলে এদের সামনে শিয়াদের সম্পর্কে যদি কিছু বলা হয় তাহলে তাদের ব্যথা লাগতেই পারে যে হ্যাঁ, এখন আমরা কি করব? আমরা কি করব মানে কি? আমাদের মধ্যে শিয়া কোনো আকীদা থাকা যাবে না, কারণ সরাসরি কোরআন বিরোধী, কোরআনের উপরে যারা হাত রেখেছে, কোরআনের ব্যাপারে যারা এই ধরনের মতনৈক্য করে, তাদেরকে আপনি মুসলিম বলবেন না কি বলবেন সেটা আপনার বিষয়। তবে আমি মনে করি যারা কোরআনের ব্যাপারে বলে, সমস্ত সাহাবীকে কাফের বলে গালি দেয়, এরা কখনো মুসলিম হতে পারে না, অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খবরদার আমার সাহাবীদেরকে গালি দিও না, মনে রেখো আমার সাহাবীদেরকে গালি দিও না। তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, তারপরেও তোমরা ওই একজন সাহাবীর মতো তোমরা হতে পারবে না। এই জন্য যারা সাহাবীদেরকে গালিগালাজ করতেছে তাদের ঈমান নিয়ে আমাদের ভাই, কারা ভাই? আমরা কথায় অনেক সময় বলি আমাদেরই ভাই হিন্দুদের সম্পর্কে। এই কথাটা ভুল। এত গণতন্ত্রীপন্থী হওয়া প্রকৃত মুসলিমের জন্য উচিত নয়। বলতে বলতে আপনার ওই পর্যন্ত গিয়ে পৌঁছবেন যে তারাও আমাদের ভাই। হ্যাঁ, বাঙালি মুসলমানেরা হিন্দুদের উপরে ম্যাক্সিমাম কখনোই জুলুম করে নাই, এটা খুবই ভালো। এর চাইতে ভালো উদাহরণ আর হতে পারে না। যা অন্য দেশে বহুত খারাপ অবস্থা,
সব ধর্মের উপরেই মানে বিভিন্নভাবে কারবার চলে, শুধুমাত্র মুসলিমরাই অন্য ধর্মের উপরে আগ্রাসী হয়ে হামলা করে না। তার উদাহরণ হচ্ছে বাংলাদেশ সহ পাকিস্তান, বিভিন্ন জায়গায়, সৌদি আরবে বহুত অমুসলিম আছে, তারা ইসলাম গ্রহণ করতেছে। মক্কা মদিনায় ছাড়া বাহির অনেক অমুসলিম আছে। এই বাংলাদেশের, এই ভারতের অনেক হিন্দু বসবাস করে। আপনি কোনোদিনই তাদের খারাপ ইতিহাস পাবেন না, বরং অনেকের কাছে আপনি পাবেন, আমরা সরাসরি তাদের কাছে ইতিহাস শুনেছি যে পৃথিবীতে সৌদি আরবের চাইতে শান্তির রাষ্ট্র আর খুঁজে পাওয়া যায় না। তারা এই হিন্দুদের মুখে আমরা শুনেছি। এখন ইমানের ব্যাপারে আমরা মনে করি তারা ভাই। হ্যাঁ, উনি দোকানদারি করছেন, উনি ব্যবসা করতেছেন, ওনার সাথে চলাফেরা আছে, ওনার রিক্সায় আমি উঠতেছি, আমার রিক্সায় উনি উঠতেছেন, উনি বাস চালাচ্ছেন, ড্রাইভ করতেছেন, আমি যাত্রী। সেই হিসাবে উনি কোনো না কোনোভাবে ভাই হতেই পারেন, কিন্তু আপনি মনে প্রাণে তাকে ভাই হিসাবে একজন মুসলিম মেনে নিতে পারবেন না। কারণ আল উখুওয়াহ, ভ্রাতৃত্ব, মুসলিম ভ্রাতৃত্বর একমাত্র মানদণ্ড হলো ইসলাম। ইসলাম ছাড়া কোনো মুসলিম ভ্রাতৃত্ব হবে না। আবারও বলতেছি, আমি তাদেরকে ভাই থেকে বাদ দিই নাই, আবার এটাও বলছি না যে ওরা আমার ভাই। তো মুসলিম ভ্রাতৃত্ব এক নাম্বার হলো, মুসলিম ভ্রাতৃত্বের মানদণ্ড আমি তিনটা বলবো মাত্র। এক নাম্বার হলো আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি পূর্ণ ঈমান থাকতে হবে। আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি পূর্ণ ঈমান থাকতে হবে, তাহলে মুসলিম ভ্রাতৃত্বের একজন সদস্য হতে পারবে। উখুওয়াল ইসলামিয়া, ওর জন্য তিনটা শর্ত লাগবেই। আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ বিশ্বাস। রাসূল সাল্লামের তার জীবনের পুরো 23 বছরের জীবনের কোনো অংশে যদি তারা অবিশ্বাস করে, সন্দেহ করে, কম বেশি করতে চায় অথবা কম বেশি মনে করে ইত্যাদি যা কিছু আছে, এটার কোনোটা থেকে যদি সরে আসে, তাহলে সে আমার মুসলিম ভ্রাতৃত্ব বা মুসলিম ভাই হিসাবে গণ্য হবে না। 3 নাম্বার, আল্লাহর নাজিলকৃত বিধান যা এসেছে তার উপর পূর্ণ বিশ্বাস থাকতে হবে। আল্লাহর নাজিলকৃত বিধান যা এসেছে তার উপর পূর্ণ বিশ্বাস থাকতে হবে। মানে অনেকগুলো, প্রায় 12-13টা আছে, কিন্তু এই মূল হলো 3টা। যে এই 3টা বিষয় যদি আমার মধ্যে থাকে এবং আপনার মধ্যে থাকে, তাহলে আমি আপনি পরস্পর মুসলিম ভ্রাতৃত্ব, মুসলিম ভাই ভাই। না হলে আপনার আপন ভাইও যদি এই 3টার বাহিরে চলে যায়, তাহলে ও আমার মুসলিম ভাই হিসাবে গণ্য হবে না। দুঃখের বিষয় হলো, আমরা আলোচনা করতে করতে আমি জানি না আমি এখন যখন কথা বলতেছি আমার এই কথাগুলো আমার ওই ভাই শুনবেন কিনা। আজকে সকালে এক ভদ্রলোকের সাথে কথা বলতেছিলাম, তো কথা বলতে বলতে এমনভাবে বললেন, আপনারাও বলে থাকেন, আমরাও বলে থাকি, আপনারা মানে আমরাও বলে থাকি। বললেন উনি আছেন, বলেই দিই, উনি আছেন অস্ট্রেলিয়াতে। তো অস্ট্রেলিয়াতে উনি সফরের জন্য গেছেন, হয়তোবা 1.5-2 বছর থাকবেন, তারপরে আবার চলেও আসতে পারেন বা থাকতেও পারেন। তো উনি বলতেছেন আসলে এই দেশে সবই আছে, নীতি নৈতিকতা, আইন কানুন এবং পরস্পরের সহমর্মিতা, ভ্রাতৃত্ব ইত্যাদি সব আছে, শুধুমাত্র ঈমানটা নাই। ঈমানটা নাই। এর আগে আমি আপনাদের আলোচনা করেছি, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ু শাই বা আইয়ু আ'যামু শাই, সবচেয়ে বড় বিষয় কোনটা, অথবা আইয়ু নি'মাহ আফদালুন আকবারু নি'মাতিন মিন নি'ামিল্লাহ, সবচেয়ে বড় নিয়ামত কোনটা, সবচেয়ে বড় সম্পদ কোনটা। শেখ বিন বাজ উল্লেখ করেছেন, এই ধরনের ফতোয়া অনেক আলেমই দিয়েছেন, কিন্তু শেখ বিন বাজের কথাটা আমার মনে আছে স্পেসিফিক, এই জন্য আমি বলতেছি। তো উনি বলছেন যে আল ঈমান ওয়াল হিদায়া ওয়াল ইসলাম, এই ঈমান, ইসলাম, হেদায়েতও হতে হবে, নাহলে ইসলামের উপর থেকে হেদায়েত যদি না থাকে তাহলে এটা বড় সম্পদ নয়। তাহলে এই 3টা হলো সবচেয়ে বড় সম্পদ।
তাহলে আপনি সব কিছু অর্জন করেছেন, শুধু একটা অর্জন করে নাই। আপনি যে জাপানে গেছে সে জাপান থেকে এসে গল্প শোনায়, যে আমেরিকায় থাকে, লন্ডনে থাকে বা ইউরোপে থাকে, ওরা এসে গল্প শোনায়, অনেক কিছু গল্প শোনায় এবং আপনার মাথাটা খারাপ করে দিবে, আপনাকে বিভ্রান্ত করে ফেলে দিবে। তাহলে আমরা কোন দেশে বসবাস করি, আমরা কোন ইসলাম নিয়ে বসবাস করি? আর ইসলামের দোষ কোথায়? দোষ তো আমার। এখন পর্যন্ত আমি গাড়িতে যাওয়ার সময় পানি খেয়ে জানালাটা খুলে বোতলটা আমি রাস্তায় ফেলে দিলাম। ইসলাম কি এটা আপনাকে শিখিয়েছে? তাহলে ইসলামের দোষ হবে কেন? এখানে তো সরকারের আন্তরিক সহযোগিতা থাকার দরকার এবং এই আইনগুলো অ্যাপ্লাই করার দরকার। তাহলে সে মুসলিম হোক আর অমুসলিম হোক, এই দিক থেকে তারা সবাই বিবেচনা করবে এবং দেখবে আইনের শাসন যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন, আইনের শাসন অর্থাৎ যে আইনটা করেছেন সেটাই করেন। কোরআনের আইন তো আছেই, কিন্তু কোরআনের আইন তো নাই কো। কোরআনের আইন ছাড়া আপনি যে আইনটা তৈরি করেছেন সে আইনেরই তো আপনি 12টা বাজাচ্ছেন। তাহলে আপনি সৌন্দর্য দেখবেন কোথায়? কোথায় থেকে দেখবেন? একজন মানুষের ফাঁসি হয়, নির্দোষ মানুষ। গতকালকে যদিও মানুষটা হিন্দু, কি যেন বিকাশ চন্দ্র না কি যেন, সে বিকাশ চন্দ্র 2009 সাল থেকে নিয়ে আজকে 2025 সাল পর্যন্ত সে গ্যারেন্টি দিয়ে এসেছে, যেই নামে মামলা, যেই নামে মৃত্যুদণ্ড এবং কার্যকরের পথের দিকে যাচ্ছে, সে 100% ঘোষণা দিয়েছে যে আমি 100% এখান থেকে মুক্ত। তাহলে যেটা হচ্ছে সেটাই তো আপনার বানানো আইন, এই আইনই তো ফলো হয়নি। এমনিতে একজনের উপর ফাঁসি দেওয়া হচ্ছে। কত মানুষকে আমাদের দেশে হত্যা করলো না? এটা তো এই দেশের বানানো আইনই করলো। এই আইনটাই তো ঠিকভাবে আমরা এখন অ্যাপ্লাই করতে পারিনি, ফলো করতে পারিনি। তাহলে আপনি কার দোষ দিচ্ছেন? ইসলামের দোষ দিয়ে কোনো লাভ আছে? যে শুধু ইমানটা না, ইমান ছাড়া সবই আছে, এই নিয়ে গর্ব করার কিছু নেই, এটা ক্রেডিটেরও কিছু নেই, এটা নষ্টামি। এই জন্য আমি যেটা বলবো যে মুসল্লিদেরকেও আমরা সতর্ক করব যে আমাদের ইমান বাঁচানো খুব কঠিন। মনে রাখবেন, এটা সবচেয়ে কঠিন। যে কোনো সময় মানুষের ইমান চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকালে উঠবে দেখবে ইমান আছে, রাত্রে বিকেলে দেখবে যে তার ইমান নাই, বিকেলে ইমান আছে, সকালে দেখবে যে তার ইমান নাই। তাহলে ইমান সবচেয়ে কঠিন, যে কোনো সময় চলে যেতে পারে। আবার আপনি যদি সতর্ক থাকেন, ইমান আবার ফিরেও আসতে পারে। তাহলে যারা রাসূলকে গালি দিচ্ছে, ইসলামের ব্যাপারে সন্দেহ করতেছে বা ইত্যাদি এই ধরনের অনেকগুলো যেগুলো আমি বলেছি এবং আমি আরও বলি নাই, আমি নোট করে নিয়ে আসছিলাম, তো সেগুলো যারা লালন করতেছে, তারা মনে প্রাণে বিশ্বাস করতেছে, এদেরকে আমরা ভাই হিসাবে চিহ্নিত করতে পারি না। এখন এখানে একজন রিকশাওয়ালাকে মারতেছে, তো স্বভাবতই আমরা মাজলুমের পক্ষে গিয়ে দাঁড়াবো। যাকে মারা হচ্ছে হয়তোবা কারণ ঘটনা সেটা পরে দেখলাম, কিন্তু যাকে মারতেছে আমরা কি সেই যে মারতেছে তার পক্ষে নিব না যে মার খাচ্ছে তার পক্ষে নিব? যে মার খাচ্ছে অন্তত তাকে মার থেকে উদ্ধার করা উচিত। এটা মূলনীতি, এটা উসুল, এটা আমরা সবাই জানি। কিন্তু তার মানে যিনি মার খাচ্ছেন হয়তোবা কোনো দোষের কারণে মার খাচ্ছে, সে হয়তোবা কাউকে ডিস্টার্ব করেছে, হয়তোবা সে তার বোনকে ডিস্টার্ব করেছে, জ্বালিয়েছে বা ইত্যাদি এই ধরনের কোনো কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। আমরা জানার পরে হয়তো আইনের হাতে উঠাই দেব অথবা অন্য কিছু করব, কিন্তু যে তৎক্ষণাৎ মারতেছে আমরা এই মারের পক্ষে নয়, এটা আপনাদের বুঝতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি তারা ঈমান আনে, এই গ্রামবাসী এলাকাবাসী যদি ঈমান আনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই আমি তাদের জন্য আসমান এবং জমিনের রিজিকের দরজাগুলো আমরা খুলে দেব। সুবহানাল্লাহ, এটা হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা স্মরণ করো ওই সময়ের কথা, আল্লাহর নিয়ামতের কথা,
যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়ায় তোমাদেরকে সেই জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিল, আলা শাফা হুফরাতিন, তোমরা জাহান্নামের কিনারা, গর্তের কিনারায় দাঁড়িয়েছিলে, ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেখান থেকে উদ্ধার করেছেন। আলহামদুলিল্লাহ। এটা যদিও আউস এবং খাজরাজ এই দুই সম্প্রদায় বা এই দুইটা কাবিলাকে নিয়ে আয়াত দুইটা নাজিল হয়, মদিনার দুইটা সম্প্রদায়, তারপরেও এখানে আমাদের জন্য শিক্ষা আছে যে আজকে আমরা তাওহীদ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আকীদা সহিহা যেটা, এটা আমরা কিছুটা হলেও বোঝা শিখেছি। আজকে আমাদের যে আমলগুলো, আকীদার পরে যে আমলগুলো আমরা করতেছি, সেগুলো সহিভাবে আমল করার চেষ্টাই করতেছি। আমাদের মধ্যে যে বেদাতি কার্যক্রমগুলো চালু ছিল, আমরা বালা পড়তাম, আংটি পড়তাম, গলায় মালা পড়তাম, গলায় তাবিজ পড়তাম, আমাদের হাতে, কোমরে, গলায়, বিভিন্ন জায়গায়, এইতে গাছে বলেন, কোনো পশুকে বলেন, বিভিন্নভাবে আমরা এগুলো পড়াতে বিশ্বাস করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সেখান থেকে হেফাজত করে সেই নোংরামি থেকে বের করে নিয়েছেন। আপনারা আবারও যদি সেই নোংরামিতে হাত দেন, সেই নোংরামিতে পা দেন, তাহলে আমরা আবার হয়তো বা নষ্ট হয়ে যাব। এই জন্য আকীদা আস-সহিহা এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর একটা কথা বলি, সেটা হলো তাদের এখনও আকীদা আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাস্তি হয় নাই, তার শাস্তির ব্যবস্থা করতে হবে। নাউযুবিল্লাহ। তার শাস্তির ব্যবস্থাটা কি? সেটা হলো তারা যদি কোনো দিন মক্কা মদিনায় আসতে পারে, কোনো দিন যদি মক্কা মদিনায় আসতে পারে, কারণ তাদের মক্কা মদিনায় আসার দরকার হয় না। ম্যাক্সিমাম শিয়ারা হজের জন্য আসে না, কিছু আসে, কারণ তাদের, আমি যত আকীদা আছে বলেছি, তার মধ্যে অন্যতম আকীদা হলো যে মক্কা মদিনা, এটা শুনেন ভালো করে, মক্কা মদিনা জিয়ারতের চাইতে হাসান হুসাইনের কবর জিয়ারত করা বেশি উত্তম। এবং তাদের ইমাম আছে, ইসনা আশারিয়া যেটাকে বলে, তাদের প্রথম ইমাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সর্বশেষ ইমাম হলো কি যেন মুহাম্মদ ইবনে আসকার, এই ধরনের কিছু ইমাম। তো মুহাম্মদ ইবনে আসকার, তাদের ধারণা হলো এগুলো সব ইমাম, এই ইমাম হলো নবীদের মতো, যদিও নবীদের পরে এসেছে, কিন্তু নবীদের মতো, কিন্তু এরা নবীদের চাইতে এক স্তরে উঁচুতে। আমি একবারে মিথ্যা কথা বলছি না, আমি ভুল বলতেছি না, আপনি পড়ে দেখবেন, ওনাদের বইয়ের নামগুলো আমার কাছে আছে। ইমামরা এমন পর্যায়ে উঠে গেছে, ইমামদের আর কোনো ইবাদত করতে হয় না, আর কোনো তাদের সালাত সিয়াম লাগে না, তাদের সালাত সিয়াম আদায় করতে হয় না। এই সমস্ত আকীদার পিছনে আপনি ঘুরে বেড়াবেন, এগুলোর প্রতি মহব্বত কেমনে আসবে আপনার? যে আমার পাশে ঘুরে বেড়ায়, আমার ভাই আমার ঘরের পাশে থাকে, আমার সাথে চলাফেরা করে, আমার ব্যবসা করে, অথবা আমার দোকানের কর্মচারী, সে যদি সালাত আদায় না করে, তাহলে কুরআন বলে দিচ্ছে ও তোমার ভাই নয়। আর যাদের আকীদা বিশ্বাসী এত নষ্ট এবং ভ্রষ্ট, তাদের সম্পর্কে আমাদের আপনাদের সাবধান থাকাটাই উত্তম। আমি আশুরা মুহররম নিয়ে কথা বলার চেষ্টা করতেছিলাম। তো আশুরা মুহররমে যেগুলো আমাদের করণীয় সেটা তো করব, আর যেটা বর্জনীয় সেটা আমাদের বর্জন করা উচিত। এই বর্জনের খাতায়, বর্জনের অধ্যায়টা আলোচনাটাই আমার একটু লম্বা হলো, কারণ এই আকীদাগুলো আমাদের দেশের শিয়ারা এগুলো লালন করে থাকে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে, এতে করে আপনার কাছে ভালো লাগতেই পারে, এবং এটা ভালো, এটা অবশ্যই খারাপ না। ইরান যদি ইসরায়েলকে পরাস্ত করতে পারে তাহলে ঠিক আছে, কিন্তু কেন জানি হঠাৎ করে যুদ্ধ যেন ইরান আর আমেরিকায় হয়ে গেল। আমাদের ভাই ফিলিস্তিন ভাইয়েরা ওইভাবেই ছাগলের 3 নম্বর বাচ্চা হিসাবে থেকে গেল। ওই যুদ্ধটা যেন আপাতত থাক, অথচ প্রতিদিনই যুদ্ধ চলতেই আছে, ফিলিস্তিনি ভাইয়েরা মরতেই আছে। আমরা আল্লাহর কাছে, আল্লাহ হচ্ছেন আমাদের একমাত্র আশ্রয়দাতা, একমাত্র ভরসা, আল্লাহর উপর ভরসা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মুসলিমদেরকে হেফাজত করেন। মুসলিম দেশ এবং দশ যারা দুনিয়াতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের উত্তম অভিভাবক হিসাবে উনি আমাদের সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়ে এবং এই মুহররমের
নষ্ট আকিদা এবং শিয়াদের যে খারাপ আকিদা, এদের থেকে সাবধানতা অবলম্বন করে এবং সাবধানতার কথা বলে এখানে আজকের খুতবা শেষ করছি। আকুলু মা তাসমাউন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد